মাগরিবের নামাজের পরে কেউ যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? কথা কোন কয়বার? 7 বার। কেউ যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের নামাজের পরে কেউ যদি 7 বার পড়ে, হাদিস শরীফে আছে 12 ঘন্টা ওটার পাওয়ার থাকে, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত ওটার পাওয়ার থাকে, বা আরো বেশি হতে পারে, ওটার পাওয়ার থাকে। এই পাওয়ারের সময় যদি সে মরেও যায়, আল্লাহ জাহান্নামে জ্বালাবে না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর পরে 7 বার পড়েছে, তো দিনের ভিতরে মাগরিবের আগে যদি মইরাও যায়, জাহান্নামের আগুন থেকে সে নাজাত পেয়ে মালিকের জান্নাতে আল্লাহর দিদারে চলে যায়। এটা তো নফল, পাওয়ার আছে না নাই? সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, এটা যদি কেউ ফজরের পরে পড়ে, হাদিস শরীফে আছে, সারা দিন 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পরে পড়ে, তাহলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। না পড়লেও হয়, কিন্তু পড়লে ফায়দা আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? বহুত ফায়দা। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে পড়ে, হাদিস শরীফে আছে কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে আজরাইল যেদিন তার জান কবজ করার জন্য আসবে, মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন বাচ্চা ঘুমায়া যায়, কখন ঘুমাইলো মা টের পায় না, তার জানটা এর চাইতেও আরো আসানের সাথে আজরাইল কবজ করবে। সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? এগুলো তো নফল, না পড়লেও তো হয়। দেখবেন আমাদের দেশে কিছু যুবকরা কয় হুজুর টুপি ছাড়া নামাজ হয়, এত টুপির ওয়াজ করেন কেল্লে? আরে বাটা, টুপি ছাড়া নামাজ হয় ঠিক আছে, কিন্তু টুপি দিয়ে নামাজ পড়লে দোষটা কোথায়? বরং টুপি ছাড়া নামাজ পড়লে নামাজের একটা অপূর্ণতা থেকে যায়। কথা বলুন ঠিক কি না? টুপি ছাড়া নামাজ হয়, পাঞ্জাবি ছাড়া নামাজ হয়, এত এগুলোর কথা কোন কিনলে? আগে এগুলো জরুরি, এজন্য বলি। কথা বলুন ঠিক কি না? এগুলো জরুরি, এজন্য বলি জরুরি এগুলো। ফরজ ইবাদত বন্দেগী হলো পানির মতো, যত বান্দা করবে তার ঈমান আমল পরিষ্কার হবে। আর নফল ইবাদত বন্দেগী হলো আতরের মতো। কিসের মতো? আতরের মতো। কথাগুলো খেয়াল করে শুনলে ফায়দা হবে ইনশাআল্লাহ। নফল ইবাদত বন্দেগী হলো আতরের মতো। যেমন আপনি উপমা, আপনি দোকানে যাবেন আতর কেনার জন্য, একটা আতর বের করে দিবে, বলবেন কয় টাকা? এটার দাম 40 টাকা। খোলায় দেখবো না, ভালো লাগে না, 40 টাকার আতর ভালো লাগে না। আবার একটা বের করে দিবে, এটার দাম কত? এটা তো মোটামুটি ভালো লাগে। কয়টার দাম 400 টাকা। কয় এত বেশি কেন? কয় এটা ভালো, এজন্য এটার পাওয়ার আছে 12 ঘন্টা। কথা বলেন ঠিক কি না? 40 টাকাটার পাওয়ার দিব শেষ, আর 400 টাকাটা একটু দিব, ওটার পাওয়ার থাকবে 12 ঘন্টা। আর একটা বের করছে, হাতের মধ্যে লাগায় দিছে, খুব ভালো লাগে। ভাইজান এটার দাম কত? কয় এটার দাম 4000 টাকা। কয় এত জ্ঞান? কয়টা গ্যারান্টি আছে? কাপড় বারবার ধুতে করবেন, তারপরও গ্রাম যাবে না। সুবহানাল্লাহ। এটা যত ধুবেন গ্রাম যাইতো না, টেস্ট করে বাইরে যায়, ধুয়ে তারপরে আহেন, তারপরে কিনে নিয়ে। ঠিক
নফল ইবাদত বন্দেগী রেগুলার পাওয়ার আছে। ওই যে বললাম কিছু আমলের পাওয়ার হলো 12 ঘন্টা, কিছু আমলের পাওয়ার হলো সারা বছর। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিছু আমলের পাওয়ার কি সারা বছর। কেমতে কেমতে সারা বছর পাওয়ার? এইভাবে যেমন শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে, শাওয়ালের 6টা রোজা কোন আল্লাহর বান্দা বান্দী যদি রাখে, সারা বছর এটার ফায়দা পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? সারা বছর এটার রোজা যে 6টা রাখছেন, সারা বছর রোজা রাখার সব পাওয়ার। কিছু নফল ইবাদতের পাওয়ার তো হাসরের ময়দান পর্যন্ত পাওয়া যাবে, হাসরের ময়দান পর্যন্ত পাওয়া যাবে।